হ্যালো বন্ধুরা, তোমরা সবাই আমি গত দিনেও কইছি যে আমার এই জায়গাটা খুব ফেভারিট বিকজ অফ এই জায়গাটা হরিয়ালি অনেক বেশি, এই জায়গাতে গ্রিন কালারটা বেশি, তো দ্যাটস ওয়াই আমার এই জায়গাটা ফেভারিট। আর এটার সঙ্গে আমার আগেও কইছি যে এটার সঙ্গে আমার খুব ভালো ইমোশন আছে বিকজ অফ আমি যখন কলেজ লাইফে আসছিলাম ওই সময়ও কিন্তু এখানের মধ্যে খুব বেশি আমি আইতাম, এসে ঘোরাফেরা করতাম, আমার বন্ধুরা হয়তো আমার সঙ্গে। তো এখানে প্রায় সময় আমরা এসে আড্ডা দিতাম, কথাবার্তা কইতাম। বাট এখন সময় তো আমি কইলামই আমার বন্ধুরা সঙ্গে দেখাই হয় না, কুচিতে যদি কারোর সঙ্গে দেখা হয় বিকজ অফ সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, আমিও নিজের কাজে ব্যস্ত। তো এখন আমি আইছিলাম এসডিএমের মধ্যে, আমরা আপাতত মিত্র ভলান্টিয়ার্সরা এখানে ডিউটি থাকে কন্ট্রোল রুমের মধ্যে, তো ওইখানে আইছিলাম আর কি। তো ভাবলাম যে আবারও একটা ভিডিও বানাই এই জায়গা নিয়ে সেরা বিকজ অফ জানি না আবার কবে দেখা হইবে এই জায়গাটার সঙ্গে। সো এই জায়গাতে আমি আরেকটু টাইম বিতাইতে চাইতেছি, মানে ইনভেস্ট করতে চাইতেছি এই জায়গাতে, আমি আরেকটু সময় থাকতে চাইতেছি বিকজ অফ এখানের মধ্যে যে অক্সিজেনটা আছে, ঠিক আছে, যেখানেই যাই আমরা এই ত্রিপুরার মতন ভালো আবহাওয়া কোনো জায়গাতেই পাইতাম না। কেলে এইখানের মধ্যে এই যে গাছপালাগুলো আছে আপনারা দেখতেই পাইতেছেন কতগুলো গাছপালা, তো এই জায়গাতে যে অক্সিজেন লেভেলটা, এই জায়গাতে যে শ্বাস নিতে যে একটা আনন্দ পাওয়া যায়, কিন্তু এই যে আনন্দটা কিন্তু আমরা অন্য কোনো জায়গাতে পাইতাম না। হ্যাঁ, আমরা কিন্তু আবার কাশ্মীরে পাইমো, কিন্তু কাশ্মীরের যে পলগামের মধ্যে যে তোমরা শুনলাই একটা ইনসিডেন্ট হয়েছে, তো এটা শুনে সত্যি আমার অনেক 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 দুঃখ লাগছে। এমন ভাবছি না এমন কোনো সময় হইব করে সেটা। কাশ্মীর এমন একটা জায়গা, এই জায়গাতে মানে মানুষে যায় অ্যাজ এ ভ্রমণ করার লেগা, রাইট, ঘোরার লেগা, ট্রাভেল করার লেগা। ওই জায়গাতে কিন্তু মেইনলি ইনকামের সোর্স হচ্ছে গিয়ে এই ট্রাভেলিং, যত এক্সপেন্সেস আছে ট্রাভেল এক্সপেন্সেস দিয়ে কিন্তু এই কাশ্মীরের মানুষরা চলে। এখানে আমাদের ঘোরা আছে, খচ্চর আছে, তারপরে মানুষে নিয়ে সেটা মানে ভ্রমণ করাইতে সাহায্য করে, গাইড হিসাবে কাজ করে, ওইখানে হোটেল আছে, অনেকগুলো আছে বিকজ অফ ওই জায়গাটা এত সুন্দর এত সুন্দর, ওই জায়গাতে এটা লেগে মানুষরা যাইতে চায়। বাট গত দিনের ইনসিডেন্টের পরে জানি না কাশ্মীর আরও কত পিছিয়ে যাবো গা আমরা ভারতের মধ্যে আর কি। যে দেখো গোয়া এমন একটা জায়গা, এই জায়গাতে কিন্তু মানুষে যায় কে লেগা, ওইখানের মধ্যে ঘোরার জায়গা আছে, বিচ আছে, মানুষ ওই জায়গাতে যায়, পার্ক আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তারা কিন্তু বাড়িতে বইয়ে ইনকাম, তারা কোনো জায়গাতে যাইতে লাগে না। ওই জায়গাতে যারা বাড়ি তারা ওইখানের মধ্যে একটা হোটেলের মতন বানাই দিল বা একটা খুব ভালো ঘর বানাই দিল, তো তারা কিন্তু ওইটা দিয়ে এসে কিন্তু তারা এক্সপেন্স আয় পড়তেছে, তারা ইনকাম আয় পড়তেছে। কারণ টুরিস্টরা যাইবো ওইখানে থাকবো, তো থাকলেই তো রেন্ট দিতে লাগবো, খাবার লাগবো, ওই কারণে কিন্তু তারা কিন্তু বাড়িতে বইয়ে বইয়ে ইনকাম হচ্ছে। বাট এই সেম সিচুয়েশনটা কিন্তু আমরা কাশ্মীরের মধ্যে আসছিল, কাশ্মীরের মধ্যেও কিন্তু মানুষরা কিন্তু এইভাবে ইনকাম করতো, টুরিস্ট থেকে ইনকাম করতো সবচেয়ে বেশি। বাট আজকে এই ইনসিডেন্টের পরে কাশ্মীর যে কতটুকু পিছিয়ে গেছে জাস্ট কাশ্মীরের মানুষরা নিজেরাও বুঝতে পারতেছে না। আমার মানে ভাবলে এটা অনেকই খারাপ লাগে বিকজ অফ দেখো কাশ্মীরের মধ্যে মিলিটেন্টস বা যে কী কইতাম মানে এই যে আতঙ্কবাদী যে হামলাটা হইলো, এই আতঙ্কবাদী হামলাটা হওয়ার পিছনে কিন্তু তারা নিজেরাই দায়ী। কারণ লোকাল সাপোর্ট ছাড়া আমার মনে হয় না এটা সম্ভব যে কোনো এতগুলা মানুষ তোমার ইয়ের ভিতরে আয় পড়বো, ইন্ডিয়ার ভিতরে আয় পড়বো। এটা আসার লেগে মিনিমাম তো লোকাল সাপোর্ট লাগবে, লোকাল সাপোর্ট না থাকলে এটা পসিবলই না। তো তারা যদি সাপোর্ট না করতো তাহলে কিন্তু আজকে এরকম ইনসিডেন্ট হইতো না। আর এই ইনসিডেন্টের ফলে কিন্তু তারা অনেক পিছিয়ে গেছে, তারা এই জিনিসটা কেলে জানি বুঝতে পারতেছে না। অনেকেই আছে কাশ্মীরের মধ্যে যারা মানে নিজেরাই ক্ষতি করতেছে। আমার মনে হয় এটা করা একদম ঠিক হয়েছে না। তার অ্যাটলিস্ট মানে আমরা যে ফৌজিরা আছে তারাই ইনফর্ম করার দরকার আসলো যে এমন এমন মানুষ আমরা জায়গাতে ঢুকছে, তো এটা ইনফর্ম করার দরকার আসলো। বাট এখন সময় এমন একটা ইনসিডেন্ট হয়ে গেছে, প্রায় 28 জনের উপরে মানুষ মারা গেছে, এও টুরিস্ট। এখানের মধ্যে কীটা কইতাম, এখানে এটার পরিপ্রেক্ষিতে যদি আমরা ভারতের আর্মিরা গিয়ে সেটা তারারে যদি মনে করো সার্জিক্যাল স্ট্রাইক করে, সার্জিক্যাল স্ট্রাইক তো হইব এটা জানার কথা, এই সার্জিক্যাল স্ট্রাইক দিয়ে তো কিচ্ছু হইতো না। আমার মতে ভারতের যে বড় বড় বিদ্যমান মানুষ আছে, আমাদের প্রধানমন্ত্রীরে আমি রিকোয়েস্ট করতেছি এবং আমাদের যে রাষ্ট্রপতি আছে তাদেরও রিকোয়েস্ট করতেছি, আমি জানি না আমার ভাষা বুঝবো কিনা, আমি বাংলাতে কইতেছি, তো তার কাছে আমার রিকোয়েস্ট থাকবো যে এই পাকিস্তানের উপরে একটা ভালো অ্যাকশন নেওয়া দরকার। অ্যাটলিস্ট এই যে আমরা যে সিন্ধু নদীর উপরে যে বাঁধ আছে, এই বাঁধটা বন্ধ করে দাও, পুরো সব সারাক্ষণের লেগে বন্ধ করে দাও, বৃষ্টির সময় ছেড়া দাও, যেটা খান স্যারেও কইছে। আমি খান স্যারের থেকেই ডাটাটা নিছি, প্লাস আমিও আরও অনেকগুলো ভিডিও দেখছি। তো এইভাবেই তারা প্রতিবাদ করতে লাগবো। প্লাস হচ্ছে কি এই যে
আমাদের যে মানে দাদরা এন্ড নগর হাভেলির দিকে যে রোড সরি কি জানি সমুদ্র পথটা আছে, এই পথে পুরো বন্ধ করে দাও। এই জায়গাটা বন্ধ করে দিলে তার কাছে যে পেট্রোলিয়াম আছে, যাই কিছু আছে, ওইটা দিয়ে কিন্তু তারা মাত্র 9 দিন চলতে পারবো। ওই 9 দিনের পরে তারা শেষ, এরপর আর কিছু করতে পারতো না। অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি কিন্তু এই জিনিসটা কিন্তু আমার মতে চায়নারাই করতেছে, বিকজ অফ চায়নার মধ্যে এখন সমাজে ট্যারিফ লাগছে প্রায় 245-এর উপরে ট্যারিফ লাগছে, 45%-এর উপরে। তো এর ফলে কিন্তু অনেকগুলা বড় বড় কোম্পানি যেটি তোমার চায়নার মধ্যে করতো, ম্যানুফ্যাকচার করতো, এই কোম্পানিগুলো কিন্তু বাইরে যেতেছে গা। ওখানে ভারত একটা শান্তিপূর্ণ দেশ আছে, এই জায়গাতে নিয়ে আয়া পরে তারা ভারত নিয়েও পুরো একটা জায়গা, এটা লেগে কিন্তু পাকিস্তানের দিয়েছিরা এই কাজটা করাইছে ইনডাইরেক্টলি, যেটা মনে হয় আর কি। ঠিক আছে, তো এই জিনিসটি কিন্তু আমরা ভালো মতো দেখতে লাগবো। আমি আমাদের দেশের যে বড় বড় বিদ্যমান মানুষ আছে, যারা খুব ইন্টেলিজেন্ট টিমের মধ্যে আছে, তাদের কাছে রিকোয়েস্ট করবো যে তোমরা এটার লেগে খুব ভালো করে একটা পদক্ষেপ নাও, কারণ পাকিস্তান কোনো সময় শুধরাইতো না, হ্যাঁ সবসময় এমনই করতে থাকবো। সো দ্যাটস ওয়াই আমরা একটা করতেই লাগবো, বিহিত করতেই লাগবো। দেখো এমনও জায়গা আছে যে আমরা ইন্ডিয়ান মানুষ যদি শুনে কোনো একটা ফ্লাইটের মধ্যে আমরা বইয়া রয়েছি, ঠিক আছে, কোনো যাইতেছি, আমরা যদি শুনে যে আমরা ইন্ডিয়ান, তারপরে তারা কিন্তু খুব একটা সেফ ফিল করে। ইন্ডিয়ান মানুষকে সবাই চিনে যে কেমন মানুষ, ঠিক আছে। আমরা সবসময় আমরা হচ্ছে অতিথি পরম ধর্ম, রাইট। তো আমরা অতিথিরে ভগবান হিসেবে মানি। অতিথি যদি কেউ আয় অন্য দেশের থেকে, আমরা কিন্তু তারা খুব রেসপেক্ট করি। ইভেন তো পাকিস্তানের মানুষ হলেও কিন্তু আমরা রেসপেক্ট করি। বাট সেম জায়গাতে যদি একটা ফ্লাইটের মধ্যে পাকিস্তানের মানুষ বয়, মানুষে ভাবে যে ভগবান জানে এর পরের মুহূর্তটা কি দেখতে পারবো না, রাইট। সো দ্যাটস ওয়াই তোমরা সবাই কমো যে আমার এই ভিডিওটা একটু শেয়ার করো, যাতে আমাদের যারা যারা খুব ইন্টেলিজেন্ট টিমের মধ্যে আছে, মন্ত্রী মিনিস্টার যারাই আছে, তাদের কাছে আমার ভিডিওটা যায়। জানি না তারা কতটুকু কীভাবে নিব। আমার হিসাবে একটা বিহিত করা দরকার। আমার খুব কষ্ট লাগছে জিনিসটা দেখে, সেটা সত্যি খুব কষ্ট লাগছে। এটা একদম ঠিক হয়েছে না। এইভাবে আমাদের ভারতের যে একটা টুরিস্ট প্লেস আছিল কাশ্মীর, এই কাশ্মীরটার মধ্যে এরকম একটা ঘটনা হয়েছে। সো এটা একদম মানা যায় না। এই কারণে কিন্তু কাশ্মীরটা এত পিছিয়ে গেছে গা। আজকে সুইজারল্যান্ড কিন্তু এত বড় পজিশনে গেছে শুধুমাত্র টুরিস্টের কারণে। তো এরকম পজিশনে কিন্তু আমরা এই কাশ্মীরটা যাইতো গা, অনেক আগে যাইলো বলে। এখানের মধ্যে একটা ইনফ্রাস্ট্রাকচার কিচ্ছু নাই, একটা কিচ্ছু নাই। এখানের মধ্যে ভালো একটা কোম্পানি নেই, কোনো কিছু আইতে চায় না। বিকজ অফ দ্যাট শুধুমাত্র এই টেররিস্ট অ্যাটাক, এই ধরনের সমস্যা হয়, এই কারণে কিন্তু মানুষ আইতে চায় না ওই জায়গাতে। সো তো আমার রিকোয়েস্ট থাকবো, যারাই তোমার কাশ্মীরের মানুষ আছো, যারাই আমার ভাষা বুঝতে পারতেছো, তারা অবশ্যই এটার উপরে তোমরা একটা করবা, আপিল করবা, যে যাতে কোনো সময় কোনো ধরনের উগ্রবাদী যারাই আছে, মানে পাকিস্তানের যারাই আছে, যারা টেররিস্ট আছে, তারা কোনো সময় আমরা ভারতের মধ্যে ঢুকতে হেল্প করতাম না। থ্যাংক ইউ।